এত অসহ্যকর গরম পড়েছে যে ঘাম মুছতে মুছতেই সারাটা দিন কেটে যাচ্ছে। তারপর যে আমি ভিডিও এডিট করবো, ভিডিওতে ভয়েস দেবো, সেটা আর কোনোভাবে হয়ে উঠছে না। সব সময় শুধু মনে হচ্ছে ঘাম মুছি পাখার তলায় বসে থাকি আর ঠান্ডা ঠান্ডা জল খাই। তো চলো আজকে লোকনাথ বাবার পুজোর দিনের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলে এসেছি সকালবেলা ছাদেই তো আমার যেহেতু নতুন ঠাকুর ঘরটা হয়েছে সেটা তোমরা অনেকেই জানো। তো সেখানেই পুজো করবো, পুজোর সমস্ত জিনিস নিচে থেকে উপরে নিয়ে চলে এসেছি। তো চলো আগে লোকনাথ বাবাকে স্নানটা করিয়ে নিই। তো তার জন্য লোকনাথ বাবাকে আগে একদম ওই শিব ঠাকুরটা দেখতে পাচ্ছ, ওর পাশেই লোকনাথ বাবাকে বসানো থাকে। লোকনাথ বাবার আসল ওইটাই, কিন্তু আগে নামিয়ে নিয়েছি স্নানটা করাবো বলে। তো মাখিয়ে নিলাম ফার্স্টে হচ্ছে একটু ঘি, তারপর একটু মধু, তারপর আমি গঙ্গাজল ওই সামনে যে বাটি মতোটা রাখা আছে পিতলের, ওর মধ্যে নিয়ে নিয়েছিলাম গঙ্গাজল দিয়ে স্নান করাবো। আমি এইভাবেই করি, নিজের মতো করে করি। আমি কোনো নিয়ম কানুন আমি জানি না, কি করতে হয় না করতে হয় সত্যি আমি জানি না। আমি এই ঠাকুরটা কিনে এনেছিলাম বিয়ের পর প্রথম যখন আমরা দীঘায় গিয়েছিলাম হানিমুন। গরিবের দীঘার তো একটাই হানিমুনের জায়গা। তো যাই হোক, যখন দীঘা গিয়েছিলাম তখন গিয়ে লোকনাথ বাবাকে নিয়ে এসেছিলাম। এবার যদি বলো লোকনাথ বাবার পুজোটা কোথা থেকে শুরু করেছিলাম, আমি একটা স্টুডেন্টকে পড়াতে যেতাম সায়ন, ওদের বাড়িতে পড়াতে গিয়ে দেখতাম বৌদি লোকনাথ পুজো করে। তো কেন জানি না ওখানে ওই পুজোটা দেখতে দেখতে আমার খুব মনে হতো যে আমিও লোকনাথ বাবার পুজো করব। সেই জন্যই লোকনাথ বাবাকে কিনে নিয়ে এসেছিলাম। আর আগে তো আমার ঠাকুর ঘর ছিল না, তো আমার নিচের ঘরে একটা আলাদা করে সিংহাসন বানিয়ে নিয়েছিলাম ছোট করে, সেখানে লোকনাথ বাবাকে রাখতাম, আমার বেডরুমেই রাখতাম। তো তারপর যখন ঠাকুর ঘরটা হয়ে গেল তখন ওপরে নিয়ে চলে এসেছিলাম। তো পুজোটা আমি সেই যখন থেকে কিনে এনেছি তারপর থেকেই করি। প্রথম বছর যখন লোকনাথ তিরোধান দিবসটা প্রথম এসেছিলো, লোকনাথ আনার পর যেটা প্রথম পুজোটা আসে, তখন আমি ওটা উদযাপন করিয়ে নিয়েছিলাম। তখন ঠাকুরমশাইকে দিয়ে সেই বছর পুজো করিয়েছিলাম। কিন্তু তারপর থেকে আমি নিজের মনের মতো করে করি। আর এই দেখো, কোনো দিন না আমি লোকনাথ বাবাকে জামা পরাই না। এবছর কি ইচ্ছা হলো যে একটা জামা পরাই, মোটুক একটা করে কিনি, কিন্তু জামাটা পরাই না। কিন্তু কেন বলতে সাইজটা না আমি ঠিক বুঝতে পারিনি, সেই জন্য একটু ছোট হয়ে গেছে। তো তারপর পরিয়ে দিয়েছিলাম, দেখে মনে হলো যে থাক। তারপর না নিজের মনটাই নিজে কিরকম খুঁতখুত করছিল, ওই জন্য আরেকটা নতুন সাদা বস্ত্র কিনেছিলাম। কারণ আমি আগে বস্ত্রটা কিনে নিয়েছিলাম, তারপর জামাটা কিনেছিলাম। তো ওই বস্ত্রটা বাবাকে দান করেছি, মুটুক যেরকম পড়াই পরিয়েছি। আর পইতে তো আমি পড়াই। আর না লোকনাথ বাবা রজনীগন্ধার ফুল খুব ভালোবাসে জানি, কিন্তু জুঁই ফুলের গন্ধটাও খুব সুন্দর, সেই জন্য রজনীগন্ধার ফুলও এনেছিলাম আর জুঁই ফুলের মালাটাও এনেছিলাম। জুঁই ফুলের মালা পরাতে আমার খুব ভালো লাগে। আর লোকনাথ বাবা মোটামুটি যা যা পছন্দ করে বলে আমি জানি, আমার তো আলাদা করে যেহেতু অনেক জায়গা বা আলাদা করে কোনো ঠাকুরঘর নেই, সেই জন্য নিজের হাতে রান্না করে কোনো দিন কোনো ভোগ দিতে পারি না। কিন্তু যেটুকু মন থেকে চাই বা লোকনাথ বাবার যেটুকু ইচ্ছা আমার থেকে ঠিক নিয়ে নেন। এই যে অমৃতি, যেটা হচ্ছে মেন অমৃতি আর মালপোয়া, ওটা তো আমি দিই 5 রকম ফল দিয়ে দিয়েছি। তার মধ্যে কালোজাম তো হচ্ছে মাস্ট। আর ধূপ ধুনো বাতি জেলে, আর এই যে কোনো স্পেশাল পুজোর দিন ঠাকুর ঘরটাকেই সুন্দর করে যখন সাজিয়ে ফেলি আর ঠাকুরকে যখন সেবাগুলো দিই, সমস্ত সাজিয়ে যদি না একটা ভিডিও করা হয়, আমার না ঠিক ভালো লাগে না। কারণ কি, এই আজকের দিনটা এত সাজিয়ে গুছিয়েছি, এই ফটোটা আমার ফোনে থেকে যাবে আর সেই ভিডিওটাও আমার ফেসবুকে থেকে যাবে, আমার অন্য সমস্ত জায়গাতেও থেকে যাবে। তো সেই জন্য মনে হয় যে না, ভিডিওটা অবশ্যই করি। আর দেখো ঠাকুরের মুখটা আজকে কি সুন্দর অদ্ভুত অন্যরকম লাগছে না? তো যাই হোক, তো চলো তারপরে চলে এসেছিলাম নিচে। আর প্রচণ্ড যেহেতু ঘেমে গিয়েছিলাম, সেই জন্য ড্রেসটাও চেঞ্জ করে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে যেহেতু আমি ভাত খাবো না, সেই জন্য আর ভাতটা বানাতেই হবে না, সৌরভ বলেই দিয়েছে। সকালবেলা হচ্ছে পরোটা বানিয়ে নিয়েছি আর চা, ওটা সৌরভ আমি টিফিন করে নেবো। আর বুবুকে দিয়েছিলাম দুধ সুজি, তো বুবুর ওটা খাওয়া হয়ে গিয়েছিলো। আর পরোটাটা করতে করতে ওদিকে চাটা হয়ে গেছে বলে আমি মুগের ডালটাও ভেজে নিচ্ছি। কারণ কি, সৌরভ আর বুবুর জন্য দুপুরে বানিয়ে দেবো হচ্ছে ডালিয়া, আর আমি সাবু ভিজিয়ে রাখবো, সাবুটাবু কিছু একটা খেয়ে নেবো। কারণ এই দিনটাতে আমি ভাতটা খাই না, সেটাও ওই বৌদির থেকেই শেখা। তো যাই হোক, চলো মুগের ডালটা আগে ভেজে নিই ভালো করে, ভেজে রেখে তারপর ওদিকে পরোটাটাও হয়ে গেছে, চাটা একটু ছেঁকে নিয়ে দুজনে সৌরভ আর আমি দুজনে মিলে ঘরে বসে খেয়ে নেবো। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সৌরভ অফিস চলে গিয়েছিলো, বুবুকে স্নান ধান সব করিয়ে দিয়েছিলাম। তারপরে খাচ্ছিলাম হচ্ছে ল্যাব। বুবু এখন টিভি দেখছে, এখন যাচ্ছি হচ্ছে রান্না করে। ডালিয়াটা তার মাঝখানে বানানো হয়ে গিয়েছিলো, কিন্তু না আর আলাদা করে ভিডিও করা হয়নি। তো যাই হোক, এই হচ্ছে ডালিয়ার ফাইনাল লুক, যেটা তো আমি প্রেশার কুকারেই করি জানো। অনেক ঘরে টুকটাক সবজি ছিল, সমস্ত কিছু সবজি টবজি দিয়ে ডালিয়াটা বানিয়ে ওপরে ঘি গরম মশলা দিয়ে আবার প্রেশার কুকারের মুখটা এঁটে রেখে গিয়েছিলাম। তো চলো ডালিয়াটা এখন বেড়ে নিই বলতে একটা জায়গায় তুলে নেবো, কারণ বউকে খাওয়াবো, ঘরে গিয়ে খাওয়াবো, এখান থেকে তুলে নেবো। আর তারপর সৌরভ দুপুরবেলা যখন ও তো খেতে আস্তে আস্তে 2-2:30 বেজেই যায়, ও যখন আসবে তখন ওকে দিয়ে দেবো। আর ও যখন ডালিয়াটা খাবে, ডালিয়াটাও যেহেতু নিরামিষ, তাই ঠেকাঠেকির ব্যাপারটা কোনো থাকবে না। আর সত্যি বলতে কি, আমি ওই ঠেকাঠেকি আমিষ বিশ্বাসী হলেও ওই ঠেকাঠেকিতে নিরামিষটা আমিষ হয়ে যায়, আমিষটা নিরামিষ কেন হয় না আমি বুঝতে পারি না। সেই জন্য ওই ঠেকাঠেকির ব্যাপারটাতে আমি খুব একটা বিশ্বাসী নই, খুব একটা কেন, আমি কোনোভাবেই বিশ্বাসী নই। তো যাই হোক, ডালিয়া খাওয়া হয়ে গেছিলো। তারপর দুপুরে ঘুম দিয়েছিলাম। তারপর রাত্রিবেলা একটা অনুষ্ঠান ছিল,
অনুষ্ঠান ছিল বলতে ভৈরবদার মেয়ের জন্মদিন ছিল, মানে ভৈরবদা আর রিমার মেয়ের জন্মদিন ছিল। তো সেই জন্যই যাওয়ার কথাই ছিল। তারপর ভাবছিলাম যাবো না, কিন্তু যেহেতু ওটা একাদশীর আগের দিন পড়েছিল, অনেকেই নিরামিষ খাবারই ছিল, ওই জন্য বলে যে না নিরামিষ আলাদা করে করা হয়েছে, তুমি চলে আসো, তুমি যা খাও খাবে কিন্তু এসো বলে, তাই জন্য গিয়েছিলাম। তো কেক টেক কিছু খাইনি, কারণ কি কেকে ডিম আছে না ডিম নেই সে তো জানি না। তো যাই হোক গেলাম। তো রিমা তো অসাধারণ সেজেছিল, রিমাকে সত্যিই দেখতে খুব সুন্দর লাগছিল। আর ওই হলো বার্থডে গার্ল, বার্থডে গার্লের মা হচ্ছে রিমা। দুজনকে কি সুন্দর দেখতে লাগে না। বার্থডে গার্লকে তো ছেড়েই দাও, ও তো হচ্ছে সুন্দরী, আমাদের সুন্দরী ম্যাডাম। যাই হোক তারপরে চলে এসেছিলাম অন্য একটা পাশের রুমটা যেখানে খাওয়া দাওয়া ছিল, ওখানে চলে এসেছিলাম। কিন্তু গরম সেদিন এত ছিল। পূজা এখন কেক খাচ্ছে, দেখেছো? ও পূজা আবার ক্যামেরা থেকে লজ্জাও পেয়ে গেল। পারমিতাও দাঁড়িয়ে কেক খাচ্ছে, কিন্তু আমার দিকে তাকায়নি, কারণ কি ওর একটা কোনো পরিচিতর সঙ্গে দেখা হয়ে গেছিলো, ওদের কথা বলছিল। বুবু আমার সামনে দাঁড়িয়েছিল। আর এই হলো বার্থডে গার্লের বাবা, মানে ভৈরবদাকে একটু নমস্কার জানিয়ে নিলাম। একা হাতে সমস্ত কিছুটা সামনে সেই জন্য সময় নেই। বাবাই ফুচকা বিক্রি করছে, না খাবি নাকি? যাও কাকাইকে গিয়ে বল এই ফুচকা দাও। এই তুমি ফুচকা দিচ্ছ? দাও পাতা দাও। না সৌরভ ফুচকা বিক্রি করেনি। যে কাকুটা কোনো ফুচকা স্টল দিয়েছিল সেই কাকুটা হচ্ছে আমাদের খুবই চেনা জানা, আমরা ওর থেকেই ফুচকা খাই বেশিরভাগ সময়, 90% সময়। কারণ ওর ফুচকাগুলো না সেই গ্রামের দিকে ছোটো ছোটো ফুচকাগুলোর মতো হয় আর খুব ক্রাঞ্চি হয়, সেই জন্য খেতে খুব ভালো লাগে। তো ওই জন্যই চেনা জানা বলে পাশে বসে আড্ডা মারছিল। যেহেতু ওপরে খুব গরম, ও আগেই নিচে চলে এসেছিলো। তারপর আমরা এলাম, এসে বললাম যে চলো আমরা একটু ফুচকা টুচকা খেয়ে নিই। ওই জন্য সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি, পাতা হাতে পড়ে গেছে। তখন সৌরভ আমাকে জিজ্ঞাসা করছে যে জিজ্ঞাসা করেছো আজকে 10 টাকায় কটা? আমি বলছিলাম যে আজকে তো 10 টাকায় কেন, আজকে পুরো আনলিমিটেড ফুচকা, যত খুশি খাও। না আমিও যত খুশি খাইনি। তো আমি খাওয়ার পর সৌরভও ফুচকা খাচ্ছিল, সেটাই প্রমাণ রাখছিলাম যে ও ফুচকা খায় কিন্তু। তারপর মনোজ তো মাঝখান থেকে এসে বললো আমিও ফুচকা খাবো। তো যাই হোক এক হাতে বাটি আর এক হাতে ফুচকা ধরিয়ে দিয়েছে। বাটি কোথায় ফুচকা কোথায় কে জানে। তারপর ওপরটা কিছুটা ফাঁকা হয়ে যাওয়ার পর আমরা ওপরে চলে এসেছিলাম, কারণ অনেক রাত হয়ে যাচ্ছিলো। আর এরা তো তিনজন যেহেতু জুটি, এরা তিনজনেই একসাথেই খেতে বসবে, ওই জন্যই চলে গেছিলাম ওপরে। ওখানে একটা স্ট্যান্ড ফ্যান ছিল, হাওয়া খাচ্ছিলাম। তো তারপর আমি বসতে যাবো হচ্ছে খেতে, কিন্তু তার আগে মুখ চোখ থেকে বুঝতেই পারছো যে কী পরিমাণে সেদিন গরম ছিল। খেতে বসেছিলাম কিন্তু আমার মনটা খুঁতখুত করছিল, যেহেতু আমার নিরামিষ, সেই জন্য আলাদা টেবিলে বসেছিলাম। কিন্তু বুবু বসেছিল ওর বাবার সাথে, আর বুবু ওর বাবার সাথে কোনোভাবেই ভালোভাবে খাবে না, সেটা আমি ভালো মতোই জানি। সেই জন্য চোখটাও সবসময় ওইদিকেই চলে যাচ্ছিলো, আর মনটা তো ওইদিকেই পড়েছিল যে আমি নাকে মুখে কোনো মতে গুঁজে নিই, তারপর ওকে খাইয়ে দেবো, কারণ ওদের ওদিকে ব্যাচটা বসতে দেরি হচ্ছিলো। তো